পাইতিখোলা খেয়াঘাট থেকে আমাদের বনভোজনের যাত্রা শুরু। সৌভাগ্যের বিষয় হলো কিছুদূর যাওয়ার পরে দেখি পাইতিখোলা ব্রিজের মাটি পরীক্ষাকরণ চলছে। এই ব্রিজ হলে মুলাদি থেকে ঢাকা যেতে লাগবে মাত্র 3 ঘন্টা। সবশেষে আমরা যাত্রার উদ্দেশ্যে ট্রলারে উঠে পড়লাম। প্রচণ্ড রকম রৌদ্রের উপস্থিতি থাকলেও তাপ ছিল অত্যন্ত কম। নদীপথের ভ্রমণ সাধারণত অ্যাডভেঞ্চার হয়, তবুও আমরা ছুটে চলেছি ঢেউয়ের তালে তালে, বাতাসের ছন্দে। আমাদের গন্তব্য কোথায় আমরা তা এখনো জানি না। নদীর পার ঘেঁষে ছুটে চলেছে আমাদের ট্রলার। নদীর দুপাশের গাছগুলো দেখলে আপনি সুন্দরবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন। এখানে প্রকৃতি যেন দুহাত তুলে তার সৌন্দর্যকে উজাড় করে দিয়েছে। একদিকে গরু ঘাস খাচ্ছে, অপরদিকে জেলেরা নৌকা নিয়ে মাছ ধরছে। সূর্য মামাও থেমে নেই। সূর্য তার সমস্ত সৌন্দর্য পানিতে ঢেলে দিয়ে নদীকে সুসজ্জিত করে তুলেছে। এক আবহমান গ্রাম বাংলার চিত্র যা আপনার মন কাড়তে বাধ্য। দূর থেকে মনে হলো এটাই আমাদের গন্তব্যস্থান হলে ভালো হয়। ট্রলার থেকে নেমেই আমরা রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়লাম। আমরা নামকরা একজন বাবুর্চিকে হায়ার করলাম আমাদের পিকনিকে রান্না করার জন্য। প্রাথমিকভাবে আমরা তার একটি সাক্ষাৎকারও নিয়েছি। আমাদের বাবুর্চি ইতিমধ্যে রান্নার প্রস্তুতি নিয়ে ফেলেছে। বাবুর্চির সাথে আমরা কথা বলবো আজকের আয়োজন সম্পর্কে। বাবুর্চি কি রান্না করবে? আপনি কি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন আজকের এই পিকনিকে? পিকনিকে আইটেম বেশি না, 2টা আইটেম, গরুর মাংস ভুনা আর ভুনা খিচুড়ি। যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের জন্য কি? যাদের অ্যালার্জি সমস্যা তাদের জন্য যে নদীর মিনারেল ওয়াটার আছে, একদম ফ্রেশ, অ্যালার্জি মুক্ত। তাইলে অ্যালার্জি মুক্ত কোনো খিচুড়ি হবে না? যারা খিচুড়ি খাবে, মুগ ডাইলের খিচুড়ি, কোনো অ্যালার্জি নেই, তারা গরুর গোশ খেতে পারবে না, তারা গরুর গোশ বয়কট করলেই হয়। আমরা একজন ফায়ার এক্সপার্ট হায়ার করেছি, যিনি সর্বদা চুলায় আগুন ধরিয়ে থাকেন। যেখানে তিনি একবার বসে যান সেখান থেকে উঠানো তাকে প্রায় অসম্ভব। একদিকে রান্নাবান্নার আয়োজন, অন্যদিকে ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই। ধন্যবাদ জানাতে হয় আমাদের শোয়েব তালুকদারকে, যিনি এত সুন্দর করে একটি আয়োজনের স্পন্সর করেছেন। তো আবার এনাকে স্টার প্লেয়ার ভাববেন না, তবে আমাদেরও একজন স্টার খেলোয়াড় আছে, তিনি হলেন জিদান রহমান, যিনি বরিশাল বিভাগীয় টিমের অনূর্ধ্ব 20-এর ডিফেন্ডার হিসেবে খেলে থাকেন। মাগরিবের আজানের আগেই আমাদের রান্না শেষ হয়ে গেল। দীর্ঘ সময় মজামাস্তির পরে আমরা 8:30টার দিকে খাবারের জন্য প্রস্তুতি নিই। সংক্ষিপ্ত ভ্রমণ ছিল, তবে আনন্দ হয়েছে অনেক। গত বছরের তুলনায় এবছর জায়গাটা বেশ পরিপাটি, সুন্দর, মনোমুগ্ধকর, প্রাকৃতিক। আপনারাও পিকনিকের জন্য জায়গাটি বেছে নিতে পারেন। জায়গাটি হলো নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট সংলগ্ন নদীর পাড়। সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।